যদি মনে হয় যে মিষ্টিটা নেওয়ার তাহলে নিব। আর ভালো লাগলো, এই মিষ্টিটা আমি কখনো খাইনি, তো একটা ট্রাই করে দেখব, লাঞ্চের পরে সেটা ট্রাই করব। এই যে ভাইয়ারা রংচং করছে, একটা হাই দিয়ে দেন। হাই। এই যে ভাইয়া আছে রংচং করছে, আর এখানে খুব সুন্দর কালার করতেছে ভাইয়ারা। আমার জন্য দুটো পিস দাও না, আমি অনেক দূর থেকে আসছি। দিবা না? হ্যাঁ দিবা? ও ছোট দাও, তুমি বেঁচে দাও আমাকে, কোনটা দিবা? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটাই হচ্ছে বিল। আমরা কিন্তু এটাই হচ্ছে হাসাইগাড়ি বিল। আমরা মানে টাঙ্গরা হাওর, একবারে টাঙ্গরা হাওরে আমরা চলে আসছি। এখানে সবাই আছে, এই যে পাশে ভাইয়েরা আছে, টাঙ্গরা হাওরে চলে আসছি আমরা। তো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম রয়, ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি নওগাঁ হাসাইগাড়ি বিলে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে ট্রেন ভ্রমণ করতেছি। আজকে আমার ভিডিওতে থাকছে পুরো ডিটেলস নওগাঁ নিয়ে এবং হাসাইগাড়ি বিল নিয়ে। তো চলো লেটস গো, আজকে যাওয়া যাক হাসাইগাড়ি বিলে। চলে আসলাম একদম স্টেশনের সামনে দাঁড়িয়ে, একেবারে আমরা নেমে যাব। তো এটা হচ্ছে আন্তনগর, এটাও ছেড়ে দিবে অলরেডি। পার হয়ে আমরা সকালকে নাস্তাটা সেরে নিব। তো আমি প্রতিবার যেখানে নাস্তা করি সেই জায়গায় আমি এবারও নাস্তা করব। তো সেখানে আমরা চলে যাচ্ছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আর কি। আজকে অনেকটা রোদ, আমি তোমাদেরকে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, আমি একদম স্টেশনের প্ল্যাটফর্মের উপরে আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখছো, এই সাইডটা কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর এই সাইডটাও। আর এই পাশটাও আছে, তোমাদেরকে একটু দেখাই, এই পাশটাও অনেক সুন্দর। ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। এই হচ্ছে সান্তাহার স্টেশন, এই যে পিছনে সান্তাহার স্টেশন, এটাই হচ্ছে মেন স্টেশন আর কি। আমরা মেন শহরে চলে যাব, মেন শহর থেকে আমরা তারপর চলে যাব হাসাইগাড়ি বিলে। পাশে প্ল্যাটফর্মে চলে আসলাম, ওই দেখো ওখানে লেখা আছে প্ল্যাটফর্ম 3। হ্যাঁ, এই যে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব, ঠিক আছে? আমাদেরকে নামতে হবে, প্লিজ একটু নামেন, এই যে নামেন, আসেন আমার সাথে, আসেন। তো আমরা লাইনটা ক্রস করব, এখানে একটা ব্রিজ হলে ভালো হতো, ঠিক আছে, পার হওয়ার জন্য। মেন ওই পাশে নওগাঁ, এই যে সিএনজিগুলো রাখা আছে, তো আমরা এখানেই পার হই। এগুলো কিন্তু পাথর, এই পাথরের সাইড দিয়ে পার হওয়া লাগতেছে। আর অনেকটা রোদ, আমার পিছনে দেখতে পাচ্ছ। এই তো এখানে লেখা আছে দেখো, সান্তাহার জংশন। তো এখান থেকে কিন্তু সান্তাহার স্টেশন থেকে নেমে লাইনটাকে ক্রস করতে হবে। হওয়ার পরে তারপরে তোমরা এখান থেকে সিএনজি, অনেক সিএনজি আছে, অটো চার্জার আছে, তোমরা কিন্তু এখান থেকে চড়ে নওগাঁ মেন শহরে যেতে পারবে। তো আমরা এখান থেকে সিএনজি নিব না, আমরা অটোতে যাব। গত বছর আসছিলাম, এই জন্য আমাদের অনেক কিছু জানা আছে। তো এখানে আমরা যে হোটেলটা থেকে আমরা সকালকে নাস্তা করি, আর এখানে ফেভারিট আমার কিছু খাবার আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি এখন এই যে স্টার হোটেল স্টার, এটাতে আমি অ্যাকচুয়ালি প্রতি বছরই এখানে আসলে এখান থেকে সকালকার নাস্তাটা করি। তো আমরা এখন ভিতরে যাব এবং এখানকার সকালকার কী নাস্তা আছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা একটু ভিতরে ঢুকি। তো অলরেডি আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে রিসেপশন, আর ভিতরে আমরা ঢুকলাম। এখন এখান থেকে আমরা নাস্তা করব। আর ইনাদের ইনডোর ডিজাইনটাও সুন্দর এবং এখানকার খাবারের পরিবেশ সব কিছু মিলে আদাসওয়ানি অনেক ভালো। তো এই জন্য আমি ঢুকে গেলাম। তো একটু ফ্রেশ হই, তারপর তোমাদেরকে দেখাই এখানকার কী খাবার আমি সকালে খাচ্ছি। এখানকার নাস্তাটা করি সকালবেলা, আর এটাকে বেলপুরি বলে আর কি, অনেক বড় পুরি। এই দেখো
অনেক বড় বড় পুরি, আর এটার সাথে আসলে ডাল থাকে। আর আমি এখানে আসলে টকটা নিই আর কি, এখানে একটা টক পাওয়া যায় যেটাকে বলে চাটনির মতন, ওইটা আসলে আজকে নেই, হয়তো আমরা লেট করে চলে আসছি, তারপরেও ভালো লাগতেছে, অনেক টেস্ট। কেমন লাগতেছে? অনেক ভালো, খুব সুন্দর। আমি এই যে সবজি নিয়েছি, সবজির সাথে বেলপুরিটা খাচ্ছি, ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে যে কোনো একটা অটো নিয়ে আমরা মেন নওগাঁ শহরে চলে যাব, আর সেই শহর থেকে আমরা হাসাইগিরি বিলে চলে যাব আর কি। তো আমরা একটু নাস্তাটা শেষ করি। নাস্তাটা শেষ করলাম, নাস্তাটা অনেক ভালো লাগে এখানে আসলে, আমি এই নাস্তাটাই করি, যেহেতু বেলপুরি এটা অনেক বড় বড় পুরি থাকে আর সাথে টকটা থাকে, এবার টকটা পাইনি, তো যাই হোক এবার সবজি এবং ডাল দেখেছি, আমার খুবই ভালো লাগছে। আর এখন তোমাদেরকে দেখাই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এটাতে আসলে তোমরা এই হোটেলে সবচেয়ে যে পুরিটা সকালকের নাস্তা এটা পাবে, এবং এখানকার যে মানে মিষ্টান্ন, অনেক মিষ্টান্ন এখানে আছে, তোমাদেরকে একটু দেখাই আমি। এই যে এখানে দেখো, এগুলো কি মিষ্টি বলে? এটা প্যারা সন্দেশ। প্যারা সন্দেশ। আর এটা হচ্ছে খেজুরি সন্দেশ। বুঝিনি? খেজুরি। ও খেজুরি, এটা তো অনেক সুন্দর, এটা মাছের মতো লাগছে। হ্যাঁ, ইলিশ পেট। ইলিশ পেট। আচ্ছা, এটার কেজি কত? 500 টাকা। 500 টাকা। দেখো এইটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, এটা ইলিশ মাছের পেটির মতন, কাটলে পরে যে মাছের চাকা হয় ওই রকম আর কি। আর এই পাশে আছে দেখো অনেক মিষ্টি, এই যে মিষ্টিগুলা, এগুলো সব কেমন কেজি এগুলো দাম? এগুলো 320 টাকা কেজি, লাল কালো 320, সাদা হচ্ছে যে। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে মানে কোন মিষ্টিটা বেশি চলে এবং খুব সুস্বাদু মিষ্টিটা কোনটা? সাদা। কোনটা সেটা? এইটা, এটা খুবই চলে আপনাদের। এটার কেজি কত? 320 টাকা। 320 টাকা। তো 320 টাকায় কিন্তু দিয়ে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। আর এই যে এই সাদা মিষ্টিটায় 320 টাকা। আমার কাছে অবশ্যই এটা বেশি ভালো লাগছে। এই হ্যাঁ, ইলিশ পেট এটার কেজি যেন কত? 500 টাকা। 500 টাকা কেজি। 1 কেজিতে কয়টা ধরবে? তো এবার যেহেতু আমরা ঘুরতে আসছি এবারও, তো যাওয়ার পথে যদি মনে হয় যে মিষ্টিটা নেওয়ার তাহলে নিব। আর ভালো লাগলো, এই মিষ্টিটা আমি কখনো খাইনি, তো একটা ট্রাই করে দেখবো, লাঞ্চের পরে সেটা ট্রাই করব। রিসেপশনে আমার ভাই আছে আর কি, তো ভাইয়ের এখানে আসলে আমরা এখানেই নাস্তা করি এবং লাঞ্চ করি। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো এবারও নাস্তা করলাম, খুবই ভালো লাগলো। এবার আসলে টকটা পাইনি, টকটা ছিল না, তো এই টকটা রাখবেন, এই টকটা আমাদের বেশি ভালো লাগে। হ্যাঁ, নেক্সট টাইম যেন আমরা টকটা পাই। আর যেহেতু আপনার এখানে বগুড়া থেকে স্টেশন, সান্তাহার স্টেশন নেমে আপনার লোকেশনটা একটু আগে বলেন। আচ্ছা, সান্তাহার স্টেশনের একদম সামনে আর কি? জি জি, মানে রাস্তাটা পার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম সাইড। আচ্ছা, এটা কখন শুরু হয় এবং বন্ধ হয় কখন? বন্ধ হয় কয়টা থেকে ওপেনিং? ওপেনিং হয় 5টা থেকে। 5টা থেকে ওপেনিং? 5টা থেকে রাত 3টা পর্যন্ত। ও আচ্ছা, 3টা পর্যন্ত, রাত 3টা। আচ্ছা 2 ঘন্টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দুপুরকে লাঞ্চে কি কি পাচ্ছি? এই যে পিছনে লেখা আছে জি এগুলো। জি জি। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই, এই যে পিছনে আমরা লাঞ্চে আমরা এই সব পাবো আর কি। দেখো কোনো ভাত, হ্যাঁ, প্রতি প্লেট 20 টাকা, সবজি 20 টাকা, তারপর অনেক কিছু আছে এখানে, তোমরা দেখে নাও। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো সকালের এবং দুপুরের লাঞ্চ এখানে সারতে পারবা। আর যেহেতু আমরা নওগাঁর ভিতরে গেলে হাসাইগিরি বিলে এরকম তোমরা হোটেল পাবা না, আর এই জায়গায় আসলে এই হোটেলটা সবসময় পরিপাটি এবং ক্লিন আর কি, ঠিক আছে, সব দিক থেকে পরিপাটি, খুবই ভালো লাগে, খাবারের মানগুলোও ভালো। তো যাই হোক, আমি দেখতে দেখতে এখন চলে যাব হাসাইগিরি বিলে, এখন মেন পোপারে ঢুকবো নওগাঁতে, তো সেখান থেকে আমি চলে যাব। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, আসি, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন বের হয়ে গেলাম, এখন আমরা অটো নিব আর কি, একটা ছোটোখাটো অটো নিয়ে নিই। নাস্তাটা করলাম, খুবই ভালো লাগলো, এখন এনার্জি আসলো। তো আমরা একটু আগাই, সামনে মনে হয় অটো আছে, সামনে থেকে নিই। এটা কি গাড়ি মামা? সেই সুন্দর গামা, হ্যাঁ, বহু সুহাগী। আরে বাবা, বহু সুহাগী গাড়ি। তো আমরা বহু সুহাগী গাড়ি করবো, চলো।
বহু সুহাগী গাড়ি নিলাম। আর এখানে আসলে কিন্তু অনেকে অনেক দাম চাবে, কেউ বলবে 500, 300, 400। তো যাই হোক, মামা অনেক ভালো মানুষ, তো আমাদেরকে কত দিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন এই গাড়িতে চড়বো। মামা, তো আমরা এই যে সুন্দর একটি গাড়িতে উঠে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁ মেন পোপার থেকে হাসাইগাড়ি বিলে। তো এখন কিন্তু আমি নওগাঁ মেন শহরে ঢুকে গিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমার পিছনে দেখতে পাচ্ছ মেন শহরে কিন্তু অনেক বাতাস, রোদ আছে, বাট অনেক ভালো লাগতেছে আর কি। আমি আর আমার সাথে আছে এই যে গোবিন্দ বাবু। তো হাই দিয়ে দেন, হাই দিয়ে দেন। তো আমরা দুইজন দেখো এখন কিন্তু বিলের মাঝে আমরা রয়েছি এবং অনেকটা রোদ, তারপরেও খুবই ভালো লাগতেছে। আর এই পাশে দেখো পুরাই কিন্তু বিল, হ্যাঁ, এই পাশেও বিল, আমার পিছেও বিল, এই পাশেও বিল, সামনেও বিল, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটাই হচ্ছে বিল। আমরা কিন্তু এটাই হচ্ছে হাসাইগাড়ি বিল। আমরা কিন্তু সেই হাসাইগাড়ি বিলে চলে আসছি। অনেকটা শহরের মধ্যে জ্যাম ছিল, জ্যাম অতিক্রম করে চলে আসলাম। অনেক কষ্ট হলো, আর তোমাদের কারণে কিন্তু অনেক কষ্ট করি আমরা ভিডিও করার জন্য। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মাঝি মামারা আছে, ওনাদের নৌকাতে চড়ে আমরা ঘুরবো। এবং আমার সামনেই হচ্ছে ব্রিজ, তোমরা ব্রিজটা দেখো, এই যে ব্রিজ, আমরা ব্রিজটা পার হচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে চটপটি ফুচকা পাওয়া যায়। আর এই সেই ব্রিজে আমরা চলে আসলাম। সামনে কিন্তু আরও বড় একটা ব্রিজ আছে, আমরা সেই ব্রিজে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই পাশে দেখো, আমরা এই পাশটাতে নামবো আর কি, এই পাশটাতে নামবো। আর খুবই ভালো লাগতেছে, বিলের মাঝে দিয়ে যাচ্ছি, রাজপথ এত সুন্দর পরিপাটি, দেখো কোনো নোংরা নেই। সেই যে অসাধারণ যে বৃষ্টি রয়েছে, আমাদের বাবু ব্লগ করতেছে। No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it, being negative when you should be getting after it. Got facts over tracks, this and that, spitting slow, spitting fast, not to roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness, hilarious, you think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior, you know I'll always be a bit superior, get off of me, this ain't no humble brag, I want you to hear words, you can say them back, I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't
irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. দিন আমি চেষ্টা করব ওপেনিংয়ের দিন আসার। তো এই পাশ থেকে তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে যে ব্রিজটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা আসলাম। তোর গাছগুলো সেট আপ চলতেছে। আর কি কি
ঠিক আছে, ভালো থাকবে নাকি? এই যে মাথাগুলো কেমন লাগতেছে, এই মাথাগুলো আর একটু ইয়ে করে দাও, অন্যটা দাও। এইটা নিই নাকি? আর এটা এটা হবে না, এটা ওটা দাও। হ্যাঁ, ও এই দেখো পদ্ম ফুল নিয়ে নিলাম, খুব সুন্দর পদ্ম ফুল। হ্যাঁ, তোমার জন্য পদ্ম ফুল নিয়ে নিলাম। ঠিক আছে, কি বলো? হ্যাঁ, তোমার বাসা কই? বাসা গোয়ালি। গোয়ালি? কোথায় কোথায় সেটা? খালি পড়াশোনা করো না? জি পড়াশোনা করো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দুইটা পদ্ম ফুল নিয়ে নিলাম, খুব সুন্দর, শহরে এটা দেখা যায় না। তো আমরা এখন সামনে যাব, এখন নৌকাতে একটু ভ্রমণ করব, নৌকাতে ওঠা যায় কিনা। এই যে মামা ইয়ো ইয়ো মামা। তো এখান থেকে তোমাদেরকে একটু দেখাই ব্রিজের, এই দেখো নৌকাতে চড়ে এখানে ভ্রমণ করা যাবে। তো আমরা নৌকাতে উঠবো এবং ভ্রমণ করব। আর এখানে দেখতে পারলাম ব্রিজে কিন্তু অনেক সবাই মিলে ছোট বড় মজা করতেছে, এখানে আসলে কিন্তু এইসব দেখতে পারবে। কি কত করে এখানে আসলে অবশ্যই তোমাকে বার্গেটিং করে নিতে হবে। এখানে অনেকেই অনেক দাম চাবে, 200 400 500 করে বলবে। সো এখান থেকে তোমাকে বার্গেটিং করে নিতে হবে যে তুমি কত টাকা দিয়ে এখান থেকে চড়তে পারবা। উঠতে এখানে হয়তো 200-100 টাকা হবে। সো আমরা সেখানে চড়বো। আর আমার পিছনে দেখো, এটা কিন্তু সেলফি বুথ। এখানকার যে সেলফি বুথটা, এটা কিন্তু সেলফি বুথ অনেক সুন্দর ছিল। এই বছর আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু নেই আর কি, এখানে অনেক কিছু ছিল। আমরা গত বছর এখানে সেলফি বুথে ছবি তুলেছিলাম। তো যাই হোক, আমরা এখন বোর্ডে উঠব। তো দেখি আমরা কোন বোর্ডে উঠতে পারি। আচ্ছা, এখানে আসলে আপনি স্পেশাল মাখা পাবেন, এই দোকানটাতে আসবেন। এখানে কিন্তু এই যে বাদশা ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি, এটা আমরা একটু খেয়ে ট্রাই করব। এবং এখানে মুড়ি মাখাটা খাওয়ার পরে আপনি ঠান্ডাও খেতে পারবেন, এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে। এটা কয়টার থেকে শুরু হয়? এটা শুরু হয় আপনার হচ্ছে 10টার থেকে। 10টার থেকে? 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি 10টা পর্যন্ত। এটা কিন্তু রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা একটু মাখাটা খেয়ে একটু ট্রাই করি কেমন, অবশ্যই ভালো লাগবে। এবং তারপরে ঠান্ডা খাবো, তারপরে বোর্ডে উঠবো। দেরি করে না, মানুষের চাপ বেড়ে যাচ্ছে।
উঠা যায়। এই যে আমি আবার এটা উঠে গেলাম, একটা নৌকা থেকে আরেকটাই উঠলাম। এই যে ভাইয়ারা উপরে, ভাই এই যে ভাইয়ারা গাছের উপরে, গাছে ভাইয়ারা গাছে উঠে গেছে একেবারে সুনামগঞ্জের যে মানে টাঙ্গুরা হাওর, একবারে টাঙ্গুরা হাওরে আমরা চলে আসছি। এখানে সবাই আছে, এই যে পাশে ভাইয়ারা আছে, টাঙ্গুরা হাওরে চলে আসছি আমরা। টাঙ্গুরা হাওরের বিল নিচ্ছি, হাসাই গাড়ির বিল, কিন্তু আমরা টাঙ্গুরের বিল নিচ্ছি। তো পানিতে নামতে পারলে অনেক ভালো লাগতো, জলে নামলে ভালো লাগতো, আসলে জলে নামতে পারছি না, এখানেই খুব ভালো লাগতেছে। নাম বলবা তাহলে তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ আছে, তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে। যাই হোক, চলো আমরা আরেকটু দেখি এখানে আর তোমাদেরকে একটু দেখানো যায় কি না। এই বিলটা অনেক বড় তো, আসলে ঘুরে শেষ করা যাবে না। হ্যাঁ, এই যে এই পাশে দেখো, এই ভাইয়ারা নেমে গেছে। তো এই যে ভাইয়ারা নেমে গেছে। সেরা 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 কিসের ফিল হচ্ছে? আমার বাসা দিনাজপুরে ভাই। ভাইয়া দিনাজপুর থেকে আছে অনেক
আরেকজন লুঙ্গি লুঙ্গি শুকাচ্ছে। লুঙ্গি পরিচ্ছে। আমরা এখন নামবো আর কি। অনেক রোদ ছিল, তারপরেও ভালো লাগলো। তো তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো লাগলো আসলে। হাসাইগাড়ি বিলে এসে আমরা ফিল পাইলাম একেবারে সুনামগঞ্জ, হাওর এইসবের ফিল পাইলাম। মোটামুটি ভালো লাগলো এবং খারাপ লাগার মতন জায়গা না। অবশ্যই তোমরা এখানে আসতে পারো, আর যারা এরকম ফিল নিতে চাও অবশ্যই আসবে। এবং আমার এই হাসাইগাড়ি বিল নিয়ে আরও 2-1টি ভিডিও রয়েছে গত বছরের, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। ওইটাতেও আমি হাসাইগাড়ি বিলে এসেছিলাম, ওখানেও অনেক মজা করেছি, অনেক ভালো ছিল। ওই টাইমেও অনেক গাছপালা বেশি ছিল মেবি। সো এবার আমরা কিছুক্ষণ এখানে কেয়ার করলাম, যেহেতু এবার একটু রোদ বেশি, গরমও ছিল। তো যাই হোক, মোটামুটি আদার্স ওয়ারি সব কিছু মিলেই ভালো। এবং এখন আমরা নিচে নামবো আর কি। অলরেডি আমরা চলে আসছি, নামবো। তো আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমি হাসাইগাড়ি বিলে ছিলাম, তো বিলে অনেকটাই গরম ছিল আর অনেকটাই রোদ উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন একদম বট গাছের সামনে। তো তোমরা যারা হাসাইগাড়ি বিলে আসতে চাচ্ছ, আমার ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছিলা যে আসলে আমি কোথায় আসছি। তো দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই।